Redmi A1 Plus বর্তমানে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়ে গেল এই স্মার্টফোনটি। সো এই স্মার্টফোনটির 332GB ভেরিয়েন্টটি বাংলাদেশের বাজারে যে কোনো xiaomi শোরুমে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রাইস রাখা হয়েছে 11,999 টাকা, মানে 12,000 টাকা। সো 12,000 টাকায় এই ফোনটা আপনাদেরকে কি অফার করছে, যেমন এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.52 ইঞ্চির একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, সাথে আছে Android 12 Go এডিশন এবং প্রসেসরের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও A22 12 ন্যানোমিটারের একটি প্রসেসর, সাথে আছে 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ 5000 mAh বিগ ব্যাটারি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমোজোর পক্ষ থেকে। সো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে Redmi A1 Plus এই স্মার্টফোনটি নিয়ে। সো এই স্মার্টফোনটি আমাদের বাংলাদেশের বাজারে অলরেডি চলে এসেছে এবং এই স্মার্টফোনটারই আরেকটি ছোট ভাই যেটা হচ্ছে Redmi A1। সো ওইটাও Xiaomi কিছুদিনের মধ্যে হয়তো বা মার্কেটে অ্যাভেলেবেল করে দেবে। সো Redmi A1 এবং Redmi A1 Plus এই দুইটা স্মার্টফোনের মধ্যে ডিফারেন্স শুধু হচ্ছে ফিঙ্গারপ্রিন্টে। A1 এর ফিঙ্গারপ্রিন্ট নাই এবং A1 Plus এ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আছে। সো এটাই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। সো প্রাইজেরও একটু ডিফারেন্স আছে। সো A1টা রিলিজ হওয়ার সাথে সাথে আমরা আরেকটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো এই স্মার্টফোনটা আপনাদেরকে এই প্রাইজে কি ভালো দিক অফার করছে এবং কি খারাপ দিক অফার করছে সেই সবগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে ভিডিওটি। ও হ্যাঁ, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন 6.52 ইঞ্চির একটি IPS LCD প্যানেল ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে আপনারা পাচ্ছেন 400 নিটসের পিক ব্রাইটনেস। সো ব্রাইটনেস লেভেলটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। ইনডোরে ব্যবহার করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না, বাট আউটডোরে ব্যবহার করতে কিছুটা বেগ পাইতে হবে। আর এই ডিসপ্লেটির রেজলিউশন দেওয়া হয়েছে 720x1600 পিক্সেল। সো ডিসপ্লের রেজলিউশনও মোটামুটি খুবই ভালো। মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখার ক্ষেত্রে যারা ইউজ করবে, যারা হেভি ইউজ করে স্মার্টফোন, তারা তো এই স্মার্টফোনটা কিনবে না। যারা অ্যাকচুয়ালি নর্মাল ইউজ করে হয়তো বা আপনার চাচা মামা বা বাবা মা, এদের ক্ষেত্রে এই ডিসপ্লেটা আমার মনে হয় খুবই ভালো লেভেলের একটা ডিসপ্লে। এই বাজেটে একটা বেস্ট ডিসপ্লে বলা যায়। আর এই ডিসপ্লেটির রেজলিউশনও খুবই ভালো ছিল। যতগুলো কন্টেন্ট দেখা গেছে সবগুলো থেকে কিন্তু মোটামুটি লেভেলের শার্পনেস পাওয়া গিয়েছে। আর আউটডোরে ব্যবহার করতে কিছুটা বেগ পাইতে হয়েছে, ইনডোরে কোনো রকম সমস্যা নাই। স্ক্রিন টু বডি রেশিওর কথা বলতে গেলে 80%-এর ওপরে কিন্তু আপনারা স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাচ্ছেন। চিন এবং বেজেলটাও মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল, একটু বেশি, তবে প্রাইস অনুযায়ী এটা মেনে নেওয়া যায়। আর এই ফোনটিতে আপনারা সিঙ্গেল স্পিকার পাচ্ছেন। স্পিকারটি দিয়ে দেওয়া হয়েছে ওপরে। স্পিকারটা অতটা লাউড না, তবে লাউড দেওয়াটা আমার মনে হয় বেশি দরকার ছিল। তবে অ্যাভারেজ টাইপের সাউন্ড প্রডিউস করছিল, সুন্দর রকমের বিট দিচ্ছিল এই স্পিকারটি। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারি থেকে কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্যই কিন্তু বক্সে দিয়ে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি চার্জার, যেটা দিয়ে আপনারা এই ফোনটিকে অ্যাটলিস্ট 2 ঘন্টার একটু উপরে টাইম নেবে ফুল চার্জ হইতে। তবে ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। যারা অ্যাকচুয়ালি নর্মাল ইউজ করেন তারা কিন্তু একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন। যদিও এখানে 12 ন্যানোমিটারের প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, তারপরেও যারা অ্যাকচুয়ালি এই ফোনটা তো তারাই কিনবে যারা অ্যাকচুয়ালি সিম্পল ইউজ করবে। হেভি ইউজের জন্য হয়তো বা কেউ কিনবে না। সো নর্মাল ইউজ করলে একদিনের উপরে কিন্তু এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। ফোনটিতে প্রসেসর সেকশনে আপনারা পাওয়া যাচ্ছেন মিডিয়াটেকের হেলিও A22 একটি 12 ন্যানোমিটারের প্রসেসর, যেটা 2 GHz এর। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন PowerVR GE8320 জিপিইউ। সো এই প্রসেসরটা থেকে কিন্তু ডে টু ডে নর্মাল ইউজে আপনারা খুবই ভালো লেভেলের ব্যাকআপ পাবেন। গেমিংয়ের কথা যদি মাথায় থাকে তাহলে গেমিংয়ের চিন্তাভাবনা মাথা থেকে ফেলে দেন। এই স্মার্টফোনটা অ্যাকচুয়ালি গেমিংয়ের জন্য না, এটা জাস্ট নর্মাল ইউজের জন্য। এবং অ্যাপসের কথা যদি বলি, যে এটাতে কিন্তু অ্যাপস ওপেনিং ক্লোজিংটাও কিছুটা ডিলে, কারণ এখানে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড গো পাচ্ছেন আপনারা, অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন, কিন্তু গো এডিশন একদম ক্লিন একটা ইউআই পেয়ে যাবেন আপনারা। যদিও রিয়েল অ্যান্ড্রয়েড না, অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন বলা যায় অ্যান্ড্রয়েড গো। সো এটা আপনারা কিন্তু এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন। সো একদম ক্লিন ইউআই, কোনো রকম ইউজলেস অ্যাপস নাই, প্লাসে ইউজ করতে অনেকটা ভালো লাগছিল, একদম ক্লিন বলা যায়। সো ইউআইয়ের কিন্তু একটা প্যারা থাকে, বাক্সের প্যারা থাকে। সো এখানে কিন্তু এই স্মার্টফোনটিতে আপনারা ওই টাইপের প্যারাটা পাচ্ছেন না। প্লাস অ্যাপ ওপেনিংয়ের কথা বলতে গেলে অ্যাপ ওপেনিং ক্লোজিংটা কিছুটা ডিলে ছিল এবং এটাতে আপনারা, আমার একটা নির্দেশনা থাকবে যে আপনারা লাইট টাইপের অ্যাপগুলো ইউজ করবেন, ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, এগুলো লাইট টাইপের অ্যাপগুলো যদি ইউজ করেন তাহলে আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এই ফোনটি। আর গেমিং একদম লো কোয়ালিটির নর্মাল গেমিং যেগুলো আছে এগুলো যদি করেন তাহলে কোনো রকম সমস্যা হবে না। বাট যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে PUBG বা ফ্রি ফায়ার খেলবেন, সেক্ষেত্রে কিন্তু এই স্মার্টফোনটি আপনাদের জন্য না। আর এমনিতে নর্মাল ইউজে কোনো রকম সমস্যা হবে না, খুব সুন্দরভাবে আপনারা
ইউজ করতে পারবেন এই প্রসেসরটি আর এই অ্যান্ড্রয়েড 12 গো এডিশন দিয়ে। এই স্মার্টফোনটা আমাদের বাংলাদেশে আপনারা দুইটা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 232GB এবং 332GB ভেরিয়েন্টটি। 232GB ভেরিয়েন্টের প্রাইস আমার জানা নেই, 332GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে বাংলাদেশে 12,000 টাকায়। আর এই স্মার্টফোনটিতে আপনারা র্যাম সেকশনে পাচ্ছেন LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপে থাকছে eMMC 5.1। সো কানেক্টিভিটি সেকশনে কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই, ডুয়েল 4G ভোল্ট ওয়াইফাই কলিং পাচ্ছেন, ব্লুটুথ 5.0 পাচ্ছেন, NFC পাচ্ছেন না, FM রেডিও কিন্তু পেয়ে যাচ্ছেন। কোনো রকম নোটিফিকেশন লাইট কিন্তু এই ফোনটিতে আপনারা পাচ্ছেন না। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা সত্যি খুবই আমার কাছে অসাধারণ মনে হয়েছে। এই স্মার্টফোনটি আপনারা মোট 3টা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, একটা হচ্ছে লাইট ব্লু, একটা লাইট গ্রিন এবং একটি হচ্ছে ব্ল্যাক কালার। সো পিওর ব্ল্যাকটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে, তারপরে লাইট ব্লু এবং লাইট গ্রিনটাও কিন্তু খুবই সুন্দর কালার। আর এই স্মার্টফোনটির থিকনেস দেওয়া হয়েছে 9.1 মিলিমিটার এবং 192 গ্রাম ওজন এই স্মার্টফোনটির। সো একদিক থেকে কিন্তু হাতে নিয়ে অতটা বাল্কি ফিল হয় না, সুন্দর একটা প্রিমিয়ামনেস ফিল আসে। আর এই পেছনের যে ব্যাক পার্টটি, এটার হচ্ছে লেদার ব্যাক টেক্সচার টাইপ ডিজাইন দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর ছিল। যদিও দুইটা ফ্রেম এবং বডি দুইটাই কিন্তু প্লাস্টিক, সো কাভার ব্যবহার করাটা মনে হয় বেটার। তারপরে হাতে নিয়ে কিন্তু সুন্দর একটা প্রিমিয়ামনেস ফিল হয়, এই ফোনটা অতটা বাল্কি লাগে না। ব্যাক পার্টে উপরের দিকে লেফট সাইডে একটি ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে, ক্যামেরা লেআউটের ডিজাইনটাও সুন্দর, ক্যামেরা বাম ছিল না বললেই চলে। এবং সাইডে দিয়ে দেওয়া হয়েছে মিডিল পয়েন্টে, একদম পারফেক্ট পয়েন্টে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দিয়ে দেওয়া হয়েছে। আর A1 যেটা, A1-এ কিন্তু শুধুমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পাচ্ছেন না। আর বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ফোনটার পেছন সাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পেয়ে যাচ্ছেন এবং নিচের দিকে পাচ্ছেন হচ্ছে একটি মেইন মাইক্রোফোন, একটি মাইক্রো USB পোর্ট এবং একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এরপরে পাচ্ছেন আপনারা উপরের দিকে একটি স্পিকার গ্রিল এবং ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং ফোনটির লেফট সাইডে পাচ্ছেন একটি সিম ট্রে, যেটাতে আপনারা দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এই মেমোরি কার্ড কিন্তু 1 টেরাবাইট পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটাও কিন্তু খুবই ভালো ছিল, একদম হাত দেওয়ার সাথে সাথেই মানে ওই জায়গায় চলে যাচ্ছিল, যদিও পজিশনটা একটু ছোট। তারপর আনলক স্পিডটা অতটা ফাস্ট ছিল না, তবে যতটা ছিল চালিয়ে নেওয়ার মতো। এই প্রাইসে অ্যাকচুয়ালি এর থেকে একটু ভালো করা যাইতো আমার মনে হয়। 12,000 টাকা প্রাইস কিন্তু কম না। সো এই প্রাইসে অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্টটা আমার মনে হয় আরেকটু ভালো হলে আরেকটু ভালো হইতো। তবে ফিঙ্গারপ্রিন্ট দিছে, এটা অ্যাকচুয়ালি যারা সিম্পল ইউজ করেন তাদের জন্য মোটামুটি ভালোই হবে। প্রায় 80%-এর মতো অ্যাকুরেট কারেক্ট মানে অ্যাকুরেটলি এই ফিঙ্গারপ্রিন্টটা চার্জ করার সাথে সাথেই মানে আনলক হয়ে যাচ্ছিলো, মাঝে মাঝে একটু মিস হচ্ছিল। তো ফিঙ্গারপ্রিন্ট আনলক স্পিডটা মোটামুটি এভারেজ টাইপের ফাস্ট বলা যায়। ক্যামেরার কথা বলতে গেলে পেছন সাইডে আপনারা ডুয়েল ক্যামেরা পাচ্ছেন। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0 এবং সেকেন্ড যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 0.08 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা হচ্ছে QVGA ক্যামেরা। এবং সেলফি ক্যামেরা হিসেবে যে ক্যামেরাটি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2। সো ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে এই বাজেটে অ্যাকচুয়ালি ক্যামেরাটা আরেকটু ভালো হইলে আমার মনে হয় বেটার হতো। তবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে যতগুলো ছবি তোলা গেছে মোটামুটি ভালো লেভেলের ডিটেলস পাওয়া গিয়েছে, যদিও রাতের বেলা ছবি তুলতে অনেকটা বেগ পাইতে হয়, অনেক নয়েজ ধরে ছবিতে। সেলফি ক্যামেরা মোটামুটি এভারেজ টাইপের, কিছু ছবির স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন। সো ডে লাইটে কিন্তু আপনারা মানে দিনের বেলা কিন্তু আপনারা খুব ভালোভাবে ছবি তুলতে পারবেন, খুবই সুন্দর টাইপের। যদি ভালোভাবে ফোকাস করে ছবি তুলতে পারেন মোটামুটি এভারেজ টাইপের চালিয়ে নেওয়ার মতো ছবি কিন্তু আপনারা এই স্মার্টফোনটি থেকে পেয়ে যাবেন অনায়াসেই। আর ভিডিও রেকর্ডিংয়ের কথা বলতে গেলে ভিডিও রেকর্ডিং রিয়ার সাইডের যে ক্যামেরাটি 8 মেগাপিক্সেল, এটা দিয়ে আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আনবক্সিং কন্টেন্টের কথা বলতে গেলে ফোনটি আনবক্স করার সাথে সাথে প্রথমে পাবেন আপনারা স্মার্টফোনটি, এরপরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি টাইপ A টু টাইপ মাইক্রো USB কেবল পাচ্ছেন এবং একটি 10 ওয়াটের চার্জার কিন্তু আপনারা বক্সের ভেতরে পেয়ে যাচ্ছেন। এই স্মার্টফোনটির বক্সে কিন্তু কোনো রকম কাভার আপনারা পাচ্ছেন না, মানে ব্যাক কাভার কিন্তু এই ফোনটির বক্সে দিয়ে দেওয়া হয়নি, সো এটা মাথায় রাখেন। সো এই ছিল Redmi A1 Plus স্মার্টফোনটির রিভিউ। এই স্মার্টফোনটি যারা অ্যাকচুয়ালি নিজের বাবা মা বা ছোট ভাই ছোট বোনকে কিনে দিতে চাচ্ছেন তাদের জন্য আমি প্রেফার করব, বা কারণ তারা তো ধরেন হয়তো বা কী করবে, সিম্পল ইউজ করবে, বা ছোট ভাই বোনকে দিলে তারা হয়তো বা ইউটিউবে একটু ভিডিও দেখলো, সিম্পল কোনো গেম খেললো। কিন্তু যদি কেউ এটা প্ল্যান করে থাকেন যে এটা দিয়ে ভালো লেভেলের ইউজ করবেন, মানে হাই লেভেলের ইউজ করবেন বা গেমিং করার টুকটাক গেমিং করারও যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে এই স্মার্টফোনটা স্কিপ করাই ভালো।
আর এই স্মার্টফোনটা 12,000 টাকায় আমার মনে হয় অনেক কিছুই দিচ্ছে, কারণ এখানে আপনারা 6.52 ইঞ্চের একটা IPS LCD প্যানেল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা খুবই ভালো একটা ডিসপ্লে বলা যায়। রেজুলেশনও কিন্তু ভালো 720p রেজুলেশন, এবং হেলিও A22 প্রসেসরটা এটা ডে টু ডে সিম্পল ইউজে কিন্তু খুবই ভালো লেভেলের পারফরমেন্স করে। প্লাস 332GB রম পাওয়া যায়, 3GB র্যাম প্লাস 32GB রম পাচ্ছেন, প্লাস 8 মেগাপিক্সেলের একটা মোটামুটি অ্যাভারেজ টাইপের ক্যামেরা পাচ্ছেন। সো 5000 mAh ব্যাটারি, যেটা দিয়ে আপনারা খুবই লং টাইম একটা ব্যাকআপ পাবেন। সো সব দিক বিবেচনায় কিন্তু এই ফোনটা কিন্তু ভালো লেভেলের একটা ফোন, কারণ এর ডিজাইনটাও কিন্তু একটা প্রিমিয়ামনেস ডিজাইনে বলা যায়, কেউ বুঝবে না যে এটা 12,000 টাকার মতো ফোন। সো এই ছিল এই ফোনটার রিভিউ। সো আমি চেষ্টা করেছি যতটুকু জানানোর দরকার আপনাদেরকে জানানোর, বাকিটা আপনাদের ইচ্ছা। তারপরে আপনারা কাছাকাছি কোনো xiaomi স্টোরে গিয়ে এই স্মার্টফোনটা দেখে দেন নিতে পারেন। সো এই ছিল আজকের মতো ভিডিওটি। যাদের ভালো লেগেছে বা ভিডিওতে যদি খারাপ কিছু লাগে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে দেবেন। আর কি কি ইমপ্রুভ করার দরকার আছে ভিডিওর কমেন্টে যদি জানিয়ে দেন তাহলে খুব ভালো হতো। সো আজকে এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।